একদিন একটি মন্দিরে একজন ধর্মপ্রচারক বহু সংখ্যক দর্শনার্থীর মাঝে ভাগবত পাঠদান করছিলেন। একসময় তিনি সকলের উদ্দেশ্যে বললেন, ওহে বন্ধুগণ, আমি তোমাদের সত্যি করে বলছি, একটা কথা শোনো। যদি তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অভাবনীয় শক্তি সম্বন্ধে জানতে, তাহলে তোমরা তোমাদের দৈনন্দিন প্রতিটি কাজের পূর্বে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে। যারাই কোনো কাজের শুরুতে কলির সর্ব কাজের আগে নাশকারী হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তারাই চমৎকৃত হয়। এমনকি শুদ্ধভাবে হরিনাম জপকারী জলের ওপর দিয়েও হেঁটে যেতে সক্ষম হয়। ঠিক সেই সময় একজন দরিদ্র ব্রাহ্মণ ধর্মযাজকের প্রবচন খুব মনোযোগ সহকারে শুনছিলেন। তিনি ধর্মযাজকের খুব কাছে বসেছিলেন। তো সেই দরিদ্র ব্রাহ্মণকে বহু কাঠখড় পুড়িয়ে মন্দিরে আসতে হতো, কারণ পথমধ্যে তাকে একটি নদী পার হতে হতো। তবুও তিনি নিয়মিত মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের দর্শন করতে যেতেন। সেই দরিদ্র ব্রাহ্মণ প্রায়ই অন্যের অনুগ্রহের অপেক্ষায় নদীর পাড়ে বসে থাকতে হতো, কারণ তার কোনো নিজস্ব নৌকা ছিল না। নদীর পথসীমা ছিল অত্যন্ত দীর্ঘ। তারপরও যখন ধর্মযাজকের মুখে তিনি শুনলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে জলের ওপর দিয়েও হাঁটতে পারবেন, তখনই তিনি ভাবলেন, তার এই দীর্ঘ নদীপথ পাড়ি দেওয়া থেকে মুক্তির উপায় তিনি তাহলে পেলেন। এর পরের দিন যখন সেই দরিদ্র ব্রাহ্মণ নদীর পাড়ে পৌঁছালেন, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নির্ভীকভাবে নদীর দিকে অগ্রসর হলেন। যখন তিনি নদীর জলে পা রাখলেন, ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় তিনি নদীর জলের উপর দিয়ে হাঁটতে সক্ষম হলেন। দেখতে দেখতে এটা সেই দরিদ্র ব্রাহ্মণের একটি নিয়মিত কার্যে পরিণত হলো। তো একদিন সেই দরিদ্র ব্রাহ্মণ সেই ধর্মযাজককে তার গৃহে শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। তো সেই ধর্মযাজক দরিদ্র ব্রাহ্মণের নিমন্ত্রণে সম্মতি জানালেন এবং তারা দুইজনই দরিদ্র ব্রাহ্মণের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। স্বাভাবিকভাবেই নদীর কাছে পৌঁছে সেই দরিদ্র ব্রাহ্মণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নদীর জলে হেঁটে বাড়ি রওনা হলেন। কিন্তু যখনই তিনি পিছনে ফিরে তাকালেন, তিনি দেখতে পেলেন ধর্মযাজক বহু দূর থেকে নদীর তীরে দাঁড়িয়ে অত্যন্ত বিস্ময়কর চিত্তে তাকে বারবার লক্ষ্য করছিলেন। তখন সেই দরিদ্র ব্রাহ্মণ ধর্মযাজককে বললেন, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যেমনটি আপনি বলেছিলেন। তখন সেই ধর্মযাজক বললেন, আমার প্রিয় বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার ততটা বিশ্বাস নেই যতটা তোমার আছে। এর সারমর্ম হল, হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস অর্জন করতে আমাদের অনেক পড়াশোনা করতে হয় না। প্রয়োজন শুধুমাত্র বিশ্বাস এবং ভক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।